মেয়ের বার্থডে ছিল, কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেয়ে খুব বায়না করতেছিল যে বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য। প্রতি বছর ধুমধাম করে বার্থডে সেলিব্রেশন করি, কিন্তু দুঃখের বিষয় হলো এই বছর আর করতে পারি নাই, কারণ প্রচণ্ড অসুস্থ ছিলাম। তাই শর্টকাট করে অল্প একটু বিরিয়ানি রান্না করলাম। মেয়ে খুব বায়না করতেছিল, তার জন্য। আসলে প্রথম সন্তান একটু বেশি শখের থাকে। যাই হোক, আজ বানিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, কারণ আমার মেয়ে চিকেন বিরিয়ানি পছন্দ করে, বিফ খেতে চায় না। আর চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমটাকে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে টক দই এবং এক ফালি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে মাংসটা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা এবং দিয়ে দিয়েছি গুঁড়া মশলা এবং বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। শেষে দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়েছিলাম। আমাকে সাহায্য করতেছিল আমার যা, কারণ আমি অসুস্থ ছিলাম, সেই সব করতেছিল। এই তো মাশাল্লাহ, চিকেনটা রান্না হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। অন্যদিকে একটি চুলায় পাতিল বসিয়ে দিলাম, পাতিলের মধ্যে তেল দিয়ে চালগুলোকে ভেজে নিয়েছিলাম আস্ত মশলা দিয়ে। আসলে চাউলগুলো ভেজে রান্না করলে বিরিয়ানিটা খেতে খুব মজা হয়, তার জন্য আমি সবসময় চাউল ভেজে দেই। এই তো চালগুলা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি মাংসের গ্রেভিটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচি, গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর যতটুকু চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাপ পানি দিয়ে দিয়েছিলাম, ফুটন্ত গরম পানি ছিল। তারপর বিরিয়ানিটা হয়ে আসলে উপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে শেষে দিয়ে দিয়েছি ঘি না দিলে বিরিয়ানি সম্পূর্ণ হয় না এবং মজা হয় না, তার জন্য দিয়ে দিয়েছিলাম ঘি। মাশাআল্লাহ, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল।